हेलो फ्रेंड्स, वेलकम टू बॉन्ग फिजिक्स। आज के सिग्निफिकेंट फिगार्स, ভার্নিয়ার ক্যালিপার্স এবং স্ক্রু গেজ নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। প্রথমে আমরা সিগনিফিক্যান্ট ডিজিটস অর ফিগার্স সম্পর্কে জানব। তো সিগনিফিক্যান্ট ডিজিট কিভাবে নির্ণয় করতে হয় তার রুলস এখানে লেখা আছে। এই রুলসে আমরা পরে আসছি। প্রথমে আগে এটা জেনে নিই যে সিগনিফিক্যান্ট ডিজিটস বা সিগনিফিক্যান্ট ফিগার্স বলতে কি বোঝাচ্ছে। ঠিক আছে, চলো। সাপোজ ধরে নাও আমরা যে মিটার স্কেল ইউজ করি, মানে আমরা যে নর্মাল স্কেল ইউজ করি সেটাকে আমরা মিটার স্কেল বলি। ঠিক আছে, তো তার এরকম আমরা জানি দাগ সংখ্যা থাকে। তো সাপোজ ধরে নিলাম এটা 10 সেন্টিমিটার, সাপোজ এদিকে 1 2 3 4 এরকম আছে, এটা 10 সেন্টিমিটার, আর এটা মনে করে নাও সাপোজ 11 সেন্টিমিটার। বোঝার চেষ্টা করিও কী বলতে চাইছি। তো এই যে 10 সেন্টিমিটার থেকে 11 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটারের ভেতরে কতগুলো আরও দাগ থাকে বলো তো? আরও টোটাল 10টা। হ্যাঁ কি না? মানে টোটাল 1 সেন্টিমিটারকে কয় ভাগে ভাগ করা হয়? 10 ভাগে। তো মিডিলে এটা দিয়ে দিলাম। তাহলে এটা একটু লিখছি, এটা একটু বড় করে করি, মিডিলগুলো ছোটো করছি। দেখো 1 2 3 4 দে 5 6 7 8 9 দে 10। হ্যাঁ কি না? ওকে, আচ্ছা। এবার মনে করো আমি এই কলমটার লেন্থ মেজার করব সেই মিটার স্কেলের সাহায্যে। বোঝার চেষ্টা করিও। তো আমি কী করলাম? আগেই বললাম এই পাশে 1 2 3 4 এরকম করতে করতে 9 10 এরকম আছে। তো আমি যখন কলমটা বসালাম, এই পেনটা মার্কারটা, তখন দেখলাম যে এখানে গিয়ে মার্কারটা শেষ হয়ে যাচ্ছে। মানে কোথায় গিয়ে শেষ হচ্ছে? এই যে 10-এর পর 1 2 দুটো দাগ আছে না, এই দাগের পরে শেষ হচ্ছে। এর মাঝামাঝি কোথাও, সাপোজ ধরে নাও এখানে, সাপোজ ধরে নাও। এবার আমি তোমাকে যদি জিজ্ঞেস করি বলো তো এর লেন্থ কত হবে এই মার্কারটার, তো তোমরা কি বলবে? এর লেন্থ হবে 10 পয়েন্ট কত বলবো বলো? 2 বলবো না 3 বলবো? তুমি বলবে যদি 2 এর কাছাকাছি থাকে তাহলে 2 বলে দেন, যে 10.2 সেন্টিমিটার, বা যদি 3-এর কাছাকাছি বেশি থাকে তাহলে 10.3 সেন্টিমিটার বলে দিন। হ্যাঁ কি না? এইরকমই তো লিখবো। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এবার তোমরা আমাকে একটা বিষয় বলো, আমি 10.2 লিখি বা 10.3 লিখি, ওকে? বলো তো দুটো কি ঠিক, না দুটোর মধ্যেই ত্রুটি রয়েছে? দুটোর মধ্যেই ত্রুটি রয়েছে। অ্যাকিউরেট কোনটাই নয়, একদম সঠিক দুটোই নয় কিন্তু। তার কারণটা কি? 10 পর্যন্ত ঠিকঠাক আছে, কিন্তু পয়েন্টে যে 2 লিখছি বা 0.3 লিখছি, এটা কিন্তু একেবারে সঠিক নয়, নিশ্চিতভাবে সঠিক নয়, সার্টেন নয়। সুতরাং এই যে মেজারমেন্টটা আমরা করলাম যে 10.2 সেমি ও 10.3 সেমি, এই যে নাম্বারটা আমরা লিখলাম, এর যে ভ্যালুটা লিখলাম, এর যে ম্যাগনিটিউড লেখা হলো, তার যে শেষ ডিজিটটা এটা কেমন, সার্টেন না আনসার্টেন? এটা হচ্ছে আনসার্টেন। এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যেটা ঠিক। ঠিক আছে, এর মধ্যে অনিশ্চয়তা আছে, যেটা সঠিক নয়। তাহলে মনে রাখবা কাকে সিগনিফিক্যান্ট ফিগার্স বলছে। আর এটা একদম সার্টেন, বাকিগুলো কি আছে? সার্টেন, একদম সঠিক। হ্যাঁ কি না? এই পর্যন্ত একদম ঠিক আছে, কিন্তু শেষেরটা আনসার্টেন, অনিশ্চয়তা আছে একটা। আমরা কমপ্লিটলি বলতে পারি না হ্যাঁ এটা একেবারে সঠিক। ঠিক আছে, এবার শোনো সিগনিফিক্যান্ট ডিজিটস কাকে বলছে। আমরা এখানে কি মেজার করছিলাম? লেন্থ মেজার করছিলাম। হ্যাঁ কি না? লেন্থ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তো যখন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করা হয় তো আমরা কি একটা নাম্বার দিয়েই তো লিখি, তার একটা ম্যাগনিটিউড হয়, তার একটা ভ্যালু হয়। তো যে ম্যাগনিটিউড বা ভ্যালুটা পাওয়া যাবে, যদি তার শেষ ডিজিটটা আনসার্টেন হয় আর বাকিগুলো কি সার্টেন হয়, তাহলে এই নাম্বারে টোটাল কতগুলো ডিজিট হলো তাকেই বলা হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিটস অর ফিগার্স। বুঝতে পারলাম কি পারলাম না? আরও একবার রিপিট করছি। কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির মেজারমেন্টকে আমরা যখন একটা ভ্যালু দ্বারা প্রকাশ করি, অবশ্যই এর একটা ম্যাগনিটিউড হবে, এর একটা ভ্যালু আছে, যেমন এখানে 10.2 আর 10.3 যে কোনো একটা ধরো।
তো যদি এই রকম হয় যে লাস্ট ডিজিটটা আনসার্টেন এবং বাকিগুলো সার্টেন, তাহলে এই যে আনসার্টেন ডিজিট সহ এখানে কতগুলো ডিজিট আছে এই জিনিসটাকে বলা হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিটস অর ফিগার্স। ঠিক আছে, তাহলে এখানে কটা ডিজিট আছে তার রুলস এখানে লেখা আছে। ঠিক আছে, যেমন এখানে আছে 1 2 3, তিনটে ডিজিট, তাহলে এখানে তিনটে সিগনিফিক্যান্ট ডিজিটস অর সিগনিফিক্যান্ট ফিগার্স আছে। তো যখনই আমরা কোনো এইরকম সিগনিফিক্যান্ট ডিজিটস বা ফিগার্সের ক্ষেত্রে কোনো নাম্বার লিখবো, তাহলে বুঝে নেবা যে শেষ যে ডিজিটটা আছে সেটা আনসার্টেন। যেমন আমি তোমাকে লিখলাম, সাপোজ এরকম লিখে দিলাম যে সাপোজ মনে করো 123.45 কেজি, এরকম একটা লিখে দিলাম। এর মানে কি, এখানে যে লাস্টটা আছে না এটা আনসার্টেন, এখানে এগুলো সব ঠিক কিন্তু লাস্টের ডিজিটটা এখানে কি আনসার্টেন, সেই মেজারমেন্টটা আনসার্টেন। বুঝতে পারলাম তাহলে? আচ্ছা, এবার যে কোয়েশ্চেনটা তোমাদের আসে সিগনিফিক্যান্ট ডিজিট থেকে, আমি সেটা আগে ক্লিয়ার করে দিই। সেটা ডিরেক্ট চেয়ে নিতে পারে, কোনো একটা ভ্যালু দিয়ে দিল, জিজ্ঞেস করতে পারে এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার্স বা ডিজিটস আছে, বা সিগনিফিক্যান্ট ডিজিটসের একটা অ্যাডিশন আর সাবস্ট্রাকশনের রুল আছে, আর একটা কি আছে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, তো ওই দিয়েও দিতে পারে। হয়েছে? তো আগে চলো রুলস শিখে নিই কী করে সিগনিফিক্যান্ট ডিজিটস বা ফিগার্স কাউন্ট করতে হয়। যেমন অল দ্য নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট, মানে চলো এক্সাম্পল দিচ্ছি, এখানে এক্সাম্পল লিখে নিচ্ছি। সাপোজ মনে করো আমি লিখলাম যে 248, এরকম একটা নাম্বার লিখলাম, তাহলে এখানে সবগুলোই নন জিরো, তাহলে এখানে কটা সিগনিফিক্যান্ট ডিজিট আছে? তিনটে। বুঝতে পারলাম গেলাম না? আমি লিখলাম 42137, এখানে কটা আছে? 5টা সিগনিফিক্যান্ট ডিজিট আছে। বুঝতে পারলাম? যতগুলো নন জিরো সবগুলোই কিন্তু সিগনিফিক্যান্ট। সেকেন্ড, অল দ্য জিরোস বিটুইন টু নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট, মানে এক্সাম্পল সব পাশে এক্সাম্পল দিচ্ছি। মনে করো 104 লিখলাম, তাহলে এখানে কটা সিগনিফিক্যান্ট ডিজিট আছে? কি বলেছে? নন জিরোর মিডিলে যখন জিরো থাকবে তখন সেটা কিন্তু সিগনিফিক্যান্ট, তাহলে এখানে কটা আছে? তিনটে আছে। ঠিক আছে, আমি এটাও লিখতে পারতাম 6204003, কটা আছে বলো? 1 2 3 4 5 6, 6টা সিগনিফিক্যান্ট ডিজিট। তার কারণটা কি? জিরোগুলো ভেতরে আছে। এটাতে কটা আছে বলো? 4006, কটা আছে? 4টে সিগনিফিক্যান্ট ডিজিট আছে। বুঝতে পারলাম? তো যেগুলো নন জিরো ডিজিটের মিডিলে জিরো থাকবে সেগুলোকে আমরা সিগনিফিক্যান্ট। নেক্সট, অল দ্য জিরোস টু দ্য লেফট অফ দ্য ফার্স্ট নন জিরো ডিজিট আর নট সিগনিফিক্যান্ট। যেমন আমি মনে করো এরকম লিখলাম 0 4 2 1, বলো এখানে কটা সিগনিফিক্যান্ট ডিজিট আছে? কটা? তিনটে। তার কারণটা কি? লেফট সাইডের যেটা জিরো সেটাকে আমরা কাউন্ট করব না, মনে রাখবা। ঠিক আছে, কোনো যখন নাম্বার লিখবো, কোনো ভ্যালু লিখবো, তার যে লেফট সাইডের জিরো সেটাকে আমরা কাউন্ট করব না, এটা মনে রাখবা। টু দ্য লেফট অফ দ্য ফার্স্ট নন জিরো ডিজিটস আর নট সিগনিফিক্যান্ট। ঠিক আছে, যেমন এটাও লিখতে পারি 007.25, এরকম ধরে লিখে দিলাম। সাপোজ ধরে নাও, পয়েন্ট থাক আর না থাক তাতে কিছু যায় আসে না, মনে রাখবা লেফট সাইডের জিরোকে কাউন্ট করবো না। তাহলে এখানেও কটা আছে? তিনটে আছে। দেখো 1 2 3, পয়েন্টের বিষয়টা একটু পরে আসছি, যাই হোক। তো লেফট সাইডের জিরোকে কাউন্ট করবো না, মনে রাখবো। নেক্সট, দ্য ট্রেলিং জিরোস। ট্রেলিং মানে কি? সব থেকে সহজ ভাষায় সব থেকে রাইট সাইডের জিরো, সব থেকে ইজি ওয়েতে লিখেও দিয়েছি যে জিরোস টু দ্য রাইট অফ দ্য লাস্ট নন জিরো ডিজিট। শেষের যে নন জিরো ডিজিট আছে তার শেষের যে জিরোগুলো, মানে এক কথায় রাইট সাইডের জিরো, ইন এ নাম্বার উইথ এ ডেসিমাল পয়েন্ট আর সিগনিফিক্যান্ট। যেমন সাপোজ মনে করো আমি লিখলাম, বোঝার চেষ্টা করবা, 7.20 লিখলাম, সাপোজ ধরে নাও। এখানে কটা সিগনিফিক্যান্ট ডিজিট আছে? কটা? তিনটে। তার কারণটা কি? দেখো গণ্ডগোল করবো না, লেফট সাইডের জিরো হচ্ছে, লেফট সাইডের যেগুলো জিরো সেগুলো হচ্ছে নন সিগনিফিক্যান্ট, নট সিগনিফিক্যান্ট। কিন্তু এগুলো রাইট সাইডের জিরো, কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা কি? সে বারটা কি? সেই কন্ডিশনটা কি? সেটা হচ্ছে ডেসিমাল হতে হবে, পয়েন্ট থাকতে হবে। তাহলে কি হবে? রাইট সাইডের জিরোকে কিন্তু সিগনিফিক্যান্ট ভাববো। তাহলে কী লেখা আছে দেখো, ট্রেলিং জিরো মানে রাইট সাইডের জিরো, বুঝে নিবা। ইন এ নাম্বার উইথ ডেসিমাল পয়েন্ট, ডেসিমাল পয়েন্ট থাকতে হবে, কিন্তু না থাকলে কি পরে আসছি। বুঝতে পারলাম কি বলছে? মনে করো এটা কটা আছে বলো? 0.06.00, বলো এখানে কটা সিগনিফিক্যান্ট ডিজিট আছে? তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবা লেফট সাইডের জিরোকে কাউন্ট করতে হয় না বাদ, রাইট সাইডের জিরোকে কাউন্ট করতে হয় কখন?
যদি ডেসিমাল পয়েন্ট থাকে, এখানে ডেসিমাল আছে দেখো পয়েন্ট আছে, তার মানে কটা হবে এটা বাদ। তাহলে এবার কাউন্ট করতে শুরু করো নন জিরো থেকে 1 2 3, তাহলে এখানেও 3টা ডিজিট আছে, বুঝতে পারলাম কি পারলাম না? সিগনিফিক্যান্ট ডিজিট। লেফট সাইডের জিরো বাদ, রাইট সাইডের জিরোকে কাউন্ট করবো কখন? যদি ডেসিমাল পয়েন্ট থাকে। আরও লিখছি ধরো, আরও এক্সাম্পল এখানে লিখে দিলাম, বলো এটা কত হয় বলো? 0.3.400, এখানে কটা আছে বলো? সিগনিফিক্যান্ট ডিজিট কটা এখানে বলো? লেফট সাইডেরটা বাদ, তাহলে কটা? 1 2 3 4, 4টে সিগনিফিক্যান্ট ডিজিট। রাইট সাইডে ধরবো কেন? পয়েন্ট আছে। আশা হচ্ছে ক্লিয়ার হয়েছে তাহলে? তার মানে জিরোর গল্প আগে ক্লিয়ার করে দিচ্ছি। একেবারে লেফটে থাকবে কাউন্ট করব না, একেবারে রাইটে থাকবে কাউন্ট করব যদি পয়েন্ট থাকে, আর মিডিলে থাকলে তো কাউন্ট হবে। যেমন সবগুলো মিক্স করে দিচ্ছি, 07.0210, বলো কটা আছে? বলো কটা আছে এখানে? কটা আছে? এটা বাদ, তাহলে 1 2 3 4 5, 5টা ডিজিট আছে। বুঝতে পারলাম কি পারলাম না? র্যান্ডামলি নিয়ে নিলাম। মিডিলের জিরো নেব, রাইট সাইডের জিরো নেব, লেফটের নেব না, এটুকু মনে রাখবো। কখন? ডেসিমাল পয়েন্ট থাকলে। রাইট সাইডে জিরোর ব্যাপারটা আসবে ডেসিমাল পয়েন্টের সাথে। এবার যদি ডেসিমাল পয়েন্ট না থাকে সেখানে আসছি। দ্য ট্রেলিং জিরোস, মানে রাইট সাইডের জিরো ইন এ নাম্বার উইথাউট এ ডেসিমাল পয়েন্ট আর নট সিগনিফিক্যান্ট। মানে সাপোজ মনে করো আমি লিখলাম 740, এটা লিখে দিলাম, বা এটাই লিখছি 720, বলো এটা লিখলাম, এই এক্সাম্পলটা লিখলাম। কটা সিগনিফিক্যান্ট ডিজিট? কটা? দুটো। তুমি বলে স্যার আপনি তো এক্ষুনি বললেন যে রাইট সাইডের। কখন? যখন ডেসিমাল পয়েন্ট থাকবে। এখানে ডেসিমাল পয়েন্ট নেই, কোনো পয়েন্ট নেই, তাহলে 720 কোনো ডেসিমাল পয়েন্ট নেই, রাইট সাইডের জিরো বাদ। তাহলে লেফট সাইডের জিরো বাদ হবেই, রুলস। রাইট সাইডের জিরো কখন বাদ হবে? যদি ডেসিমাল পয়েন্ট না থাকে। যদি ডেসিমাল পয়েন্ট থাকে তাহলে ওটাকে কাউন্ট করতে হবে, আর মিডিলের জিরো কাউন্ট হবেই। তাহলে বুঝতে পারলাম একটা একেবারে হবে না, সেটা কখন? যদি লেফট সাইডে জিরো থাকে। যদি মিডিলে থাকে তাহলে অবশ্যই হবে। আর রাইট সাইডে কিন্তু আছে, কি কিন্তু? ডেসিমাল পয়েন্ট থাকলে হবে, আর না থাকলে হবে না। ক্লিয়ার? আচ্ছা, এখানেও আর একটা কিন্তু আছে, সেখানে আসছে দেখো 400, কটা আছে বলো সিগনিফিক্যান্ট ডিজিট? একটা আছে, কারণ এগুলো রাইট সাইডের জিরো, এগুলো বাদ। কেন? পয়েন্ট নেই, পয়েন্ট থাকলেই কিন্তু কাউন্ট হয়ে যেত। ক্লিয়ার হয়ে গেছে? আমি একটা এক্সাম্পল দিয়ে সব আবার পরিষ্কার করে দিচ্ছি। এখানে একটা কিন্তু আছে, এই 5 নম্বরে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা কি? বাট একটা কন্ডিশনে মনে রাখবা, যদি কোনো মেজারমেন্টকে বোঝায়, মানে ইউনিট যদি থাকে, যেমন 7, এটাই নিচ্ছি, যদি বলে 720 কেজি, এবার বলো এখানে কটা সিগনিফিক্যান্ট? তুমি বলবে দশমিক নেই, কটা হবে? পয়েন্ট নেই, মানে 3টে? না দুটো, মানে না 3টে। আবার কি এটা গন্ডগোল হলো? দেখো গন্ডগোলটা কী হলো। কী বললাম? এগুলো তো কোনো ইউনিট ছিল, কোনো মেজারমেন্টকে বোঝাচ্ছিল না। এখানে মেজারমেন্টকে বোঝাচ্ছে 720 কেজি। ঠিক আছে, তাহলে এটাকে কাউন্ট করবো 3। মনে করে এরকম আছে 40 মিটার, তাহলে কটা? দুটো। তাহলে রাইট সাইডের জিরোকে কখন কাউন্ট করতে হয়, কখন করতে হয় না বলো? আমি একে জিরো নিয়ে তোমাদের কনফিউশন দূর করি, পাওয়ারে আসছি। তাহলে আমি একসাথে সব লিখে দিচ্ছি যাতে কোনো কনফিউশন না থাকে। 0400, বলো কটা সিগনিফিক্যান্ট ডিজিট? যে লেফট সাইডের কোনো রকমভাবে কাউন্ট করব না। যদি এটা এরকম হতো 04.00, সব ক্লিয়ার করছি আমি, এই এক্সাম্পলটাই নিচ্ছি, 0400 গ্রাম, এরকম নিলাম। বলো এখানে কটা সিগনিফিক্যান্ট ডিজিট? এখানে একটা। তার কারণটা কি? লেফট সাইডের জিরো এখানেও বাদ যাবে, এখানেও বাদ যাবে, এখানেও বাদ যাবে, সব জায়গায় লেফট সাইডের জিরো বাদ। ক্লিয়ার? আচ্ছা, রাইট সাইডের জিরো কখন কাউন্ট করব? কখন? যদি পয়েন্ট থাকে বা এরকম কোনো মেজারমেন্ট থাকে। তাহলে এখানে কটা? 3টে। এখানে কটা? 3টে। কিন্তু এখানে কটা? এখানে একটা। তার কারণটা কি? এখানে পয়েন্ট নেই বা কোনো মেজারমেন্টকে বোঝাচ্ছে না, সিম্পলি নাম্বার লেখা আছে। আশা করছি এবার পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, এটা মনে রাখবা। লাস্ট, পাওয়ার ফর্ম আর নট কনসিডার অ্যাজ সিগনিফিক্যান্ট ফিগার। সাপোজ আমি লিখলাম 1, চলো লিখে দিলাম 7248, ঠিক আছে, পয়েন্ট আছে। তাহলে আমি চাইলে কি এটাকে এরকম লিখতে পারি না, 72.48 × 10⁻1 লিখতেই পারি। বা আমি চাইলে এটা এরকম লিখতে পারি না, 7.248 × 10⁻2 লিখতেই পারি। দেখো পয়েন্টকে পাশে সরাচ্ছি আর 10⁻, লিখছি। আমি চাইলে এটাকে লিখতেই পারি 0.7248 × 10⁻3, হ্যাঁ কি না? তো দেখো তো এখানে কটা সিগনিফিক্যান্ট ডিজিট? এখানে 4টা।
1 2 3 4, এখানে কটা 1 2 3 4 চারটা, সুতরাং এখানেও চারটা এখানেও চারটা। এর মানে কি যেগুলো 10 টু দি পাওয়ারে থাকবে সেগুলো হচ্ছে নন সিগনিফিক্যান্ট, ওগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, যেমন অ্যাভোগাড্রো নাম্বার বলো 6.022 10 টু দি পাওয়ার 23, এখানে কটা সিগনিফিক্যান্ট ডিজিট আছে বলো। আগে বললাম যেগুলো পাওয়ার ওগুলোকে বাদ দাও, তাহলে কটা 1 2 3 4, তাহলে এখানে চারটা সিগনিফিক্যান্ট ডিজিট। আশা করছি বুঝতে পেরে গেছো কী বলতে চাইলাম। আর ইউনিট কনভার্সন হলেও সিগনিফিক্যান্ট ডিজিট চেঞ্জ হয় না, এটার সাথে রিলেটেড। যেমন মনে করো আমার কাছে আছে 4.2 কেজি, তো আমি এটাকে গ্রাম করব, তো 4.2 × 10 টু দি পাওয়ার 3 করে দেবো, 3 গ্রাম। ইউনিট চেঞ্জ, দেখো ইউনিট তো চেঞ্জ হয়ে গেল, সিগনিফিক্যান্ট ডিজিট চেঞ্জ হয়েছে, দুটো ছিল দুটোই আছে। তো পাওয়ারের তো কোনো বলেছিলাম যে সিগনিফিক্যান্টের কোনো গল্প নেই, তাহলে দুটো ছিল দুটোই আছে। ক্লিয়ার? তো ইউনিট চেঞ্জ হলেও সিগনিফিক্যান্ট ডিজিট চেঞ্জ হয় না, তো সিগনিফিক্যান্ট ডিজিট এইভাবে মনে রাখতে হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সিগনিফিক্যান্ট ডিজিটের অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। ঠিক আছে, দেখো যেমন এই কোয়েশ্চেনটা দেখে নাও, ডিরেক্ট সিগনিফিক্যান্ট ফিগার খুব কম চাই, সাধারণত মাল্টিপ্লিকেশন বা ডিভিশন বা অ্যাডিশন বা সাবস্ট্রাকশনের ক্ষেত্রেই বেশি চাই। তো সেখানে চলে আসছি আমরা এক্ষুনি। তার আগে এই শর্ট কোয়েশ্চেনটা একটা কোয়েশ্চেন দেখে নিই। দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স অন 0.0650 মিটার ইজ, কোয়েশ্চেনটা বড় ছিল, একদম শর্টে মেন অংশটাই শুধু লিখেছি, 3 4 2 5। কোনটা হবে বলো বলো, এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে দেখতেই পাচ্ছি, লেফট সাইডের 0 বাদ, যেহেতু ডেসিমাল পয়েন্ট আছে রাইট সাইডেরও 0কে কনসিডার করতে হবে, তাহলে কটা হবে 1 1 2 3, অপশান এ ইজ কারেক্ট। বুঝতে পারলাম? নেক্সট, এবার যে টপিকটা আমাদের পড়তে হবে, নইলে আমরা এরপরে যে সিগনিফিক্যান্ট ডিজিটের যে অ্যাডিশন বা সাবস্ট্রাকশন বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন, সেক্ষেত্রে অসুবিধা হবে। আগে সেটা করে নিই, রাউন্ডিং অফ। ঠিক আছে, রাউন্ডিং অফ, রাউন্ডিং অফ যেটাকে আমরা বাংলায় আসন্ন মান বলতাম, কি করে করতে হয় আগেই বলি। আমরা যে এক্সাম্পলগুলো নেব এখানে 2 ডেসিমাল পর্যন্ত যাব, মানে পয়েন্টের পরে দুটো ডিজিট যাব, এই এক্সাম্পল নিচ্ছি, বাট সমস্ত ডেসিমালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। পয়েন্টের পর একটা ডেসিমাল যাও, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, যা যাবে যাও, আমরা 2 ডেসিমাল পর্যন্ত যাব, মানে পয়েন্টের পর 2 ডিজিট পর্যন্ত যাব। ঠিক আছে, যেমন সাপোজ আমি একটা এক্সাম্পল যা ইচ্ছা তাই নিয়ে নিচ্ছি, 7 পয়েন্ট, সাপোজ ধরে নাও 2 3 7, সাপোজ ধরে নাও, এটাকে আমি পয়েন্টের পরে 2 ডিজিট পর্যন্ত যাব, তাহলে এটা কত লিখবো, মানে পয়েন্টের পরে 2 ঘর কী কী লিখবো বলো, 2 লিখে দেবো। এখানে 3 লিখবো না 4 লিখবো, রুলস কি বলে, যে পর্যন্ত লিখবো মানে 2 ডিজিট পর্যন্ত যাবো, মানে কি 1 2 3 পর্যন্ত যাব। এর পরেরটা যদি কি হয় গ্রেটার দ্যান 5 হয়, যদি 5-এর থেকে বেশি হয়, তাহলে কত অ্যাড হয়ে যায়, +1 হয়ে যায়, কার সাথে, লাস্টেরটার সাথে, তাহলে এটা 4 হয়ে যাবে। বুঝতে পারলাম কি পারলাম না, এটা আমাদের জানা আছে। যদি এরকম হতো 7.234, তাহলে কত লিখতাম বলো, তাহলে 7.23 লিখতাম, হ্যাঁ কি না? কারণটা কি, কারণ যে পর্যন্ত লিখবো তার শেষেরটা কি <5, আর 5-এর থেকে যদি কম হয় তাহলে কোনো পরিবর্তন আসে না। এ সমস্ত বিষয় জানা আছে আমাদের। তাহলে যে পর্যন্ত লিখবো তার পরেরটা যদি 5-এর থেকে বেশি হয় 1 অ্যাড করে দেবো, 5-এর থেকে কম হলে কোনো চেঞ্জ হবে না। যদি 5ই হয়ে যায় মানে 7.235, এটা একটা এক্সাম্পল দিচ্ছি, আর 7 পয়েন্ট মনে করো 225, এটা একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে এবার কি হবে মনে রাখবো, যদি শেষেরটা মানে যে পর্যন্ত লিখবো তার পরেরটা যদি 5 হয়, যদি 5 হয়, ঠিক আছে, এবং 5-এর পর কিছু না থাকে, 0 থাকতে পারে সে আলাদা জিনিস, কিন্তু 5-এর পর যদি কোনো কিছুই না থাকে, তাহলে দুটো রুলস মনে রাখবা। কি সেটা হচ্ছে, এটা কখন বুঝতে পারলা, যদি শেষেরটা 5 হয় বা 5-এর পরে 0 থাকতে পারে, তাতে কিছু যায় আসে না, বাট যদি শুধু 5 থাকে এইভাবে ভাবো, তাহলে রুলস মনে রাখবা, যে পর্যন্ত লিখছি, যে ঘর পর্যন্ত, যে ডিজিট পর্যন্ত লিখছি, সেটা যদি অড নাম্বার হয় তাহলে অডের নাম্বারের সাথে +1 অ্যাড হয়ে যাবে, আর যদি ইভেন হয় কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। ঠিক আছে, নো চেঞ্জ, এর মতো যেমন +1 আর এখানে নো চেঞ্জ।
বুঝতে পারলে কি পারলে না? তাহলে এটা কত, 3টা কি অড, অড মানে কি বিজোড় বাংলায় বলি, তাহলে 1 অ্যাড করে দাও, তাহলে 7.24 হয়ে যায়। বুঝতে পারলাম তাহলে? আর যদি ইভেন হয়, যেমন 2 জোর, ইভেন মানে জোর, তাহলে কোনো চেঞ্জ হবে না, 7.22। বুঝতে পারলাম কি বললাম না? আরও একবার রিপিট করি, যে পর্যন্ত লিখবো যে ডিজিট তার পরেরটা, দশমিকের পর অবশ্যই, যে ডিজিট পর্যন্ত লিখবো তার পরেরটা 5-এর থেকে বেশি 1 অ্যাড করে দাও, 5-এর থেকে কম সেটাই হবে, চেঞ্জ হবে না। যদি শেষেটা 5ই হয় এবং 5-এর পরে কোনো কিছু না থাকে, 0 থাকতে পারে, তাহলে তার আগেরটার দিকে তাকাতে হয়, মানে যে পর্যন্ত লিখবো সেটা যদি অড হয় তাহলে +1 করতে হয়, আর যদি ইভেন হয় তাহলে কোনো চেঞ্জ হয় না। এবার আর একটা রুলস চলে আসছে, তাহলে এই দুটো আমাদের জানা ছিল, এটা জেনে নিলাম। এছাড়াও আর একটা এক্সট্রা একটু মনে রাখবা, 7.2356 এরকম কিছু মনে করা আছে। এবার কি লিখবো, এবার কি লিখবো, মনে করেন এটাই লিখি 225 এরকম কি আছে, এবার কি লিখবো, মানে আমি লিখবো এই পর্যন্ত, তার পরেরটা যদি 5 থাকে, তো আমরা যে রুলসটা পড়লাম, পরেরটা যদি 5 থাকে এবং 5-এর পর কোনো কিছু না থাকে, তাহলে আমাদের অর্ডার ইভেন দেখতে হয়। যদি 5-এর পর আরও কিছু থাকে, নন ডিজিট নাম্বার যদি থাকে, যেমন এখানে 6, 8 বা এরকম আরও কিছু থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে কী লিখবো, মনে রাখবে সেক্ষেত্রে +1 হয়ে যায়। কখন, যদি 5-এর পরে কোনো কিছু নন ডিজিট থাকে, 5-এর পরে নন ডিজিট কেন বলতে চাইছি, নন জিরো ডিজিট, ঠিক আছে, নন জিরো ডিজিট, নন জিরো যদি থাকে, বললাম না 5-এর পরে কিছু না থাকে বা 0 থাকে, তাহলে এই ফর্মুলা। আর যদি 5-এর পরে কোনো নন জিরো ডিজিট থাকে, ঠিক আছে, 0 নয় 0 নয়, যেমন 6 আছে, এরপরে আরও আছে, আমরা শুধু এই জিনিসটা দেখবো, 5-এর পরে কিছু আছে মানে 1 অ্যাড করে দাও, তাহলে 7.23 হয়ে যাবে। আর একবার ক্লিয়ার করে দিস প্রথম থেকে, 5-এর থেকে বেশি যে পর্যন্ত লিখবো, যে ঠিক আছে, ডিজিট পর্যন্ত 5-এর থেকে বেশি 1 অ্যাড করে দাও, 5-এর থেকে কম কোনো চেঞ্জ হবে না। যদি 5ই হয়ে যায় এবং পরে কোনো কিছু না থাকে, 0 থাকতে পারে, ঠিক আছে, কোনো নন জিরো ডিজিট না থাকে, তাহলে যদি অড হয় তাহলে 1 যোগ করো, যদি ইভেন হয় কোনো চেঞ্জ হবে না। আর যদি 5-এর পরে কিছু থাকে, যে পর্যন্ত লিখছি তার পরেরটা 5 এবং 5-এর পরে কিছু আছে, কিছু মানে কি নন জিরো ডিজিট আছে, তাহলে +1 করে দেবো, ব্যাস এই হচ্ছে রুলস। বুঝতে পারলাম তাহলে? এটা 3 হলেও +1 হবে, 2 হলেও +1 হবে, তখন অড ইভেনের কোনো ব্যাপার নেই। মনে করি এটা 7 পয়েন্ট, এটাই লিখি 2, 3, 5, 6 এরকম কিছু ছিল, তবুও 1 অ্যাড হবে, 7.24 হয়ে যাবে। বুঝতে পারলাম? তো এখানে ইভেন অডের কোনো বিষয় নেই, কখন, যদি 5-এর পর নন জিরো ডিজিট থাকে, যদি 5-এর পর কোনো কিছু না থাকে তাহলে ইভেন ওয়ার্ড দেখবো, আর 5-এর থেকে বেশি কম তো আমাদের জানাই আছে, ঠিক আছে, দেখে নাও। এবার আমরা জেনে নেব সিগনিফিক্যান্ট ফিগারের মাল্টিপ্লিকেশন ডিভিশন কিভাবে করতে হয়। সেই রুলস এখানে লেখা আছে, আমরা আগে একটা এক্সাম্পল নিব, সেই রুলসটা বোঝার চেষ্টা করব, তারপরে এই রুলস পড়ব। তো ডিভিশন বা মাল্টিপ্লিকেশনের রুলস সেম, তো যে কোনো একটা এক্সাম্পল নিলেই হবে। চলো মাল্টিপ্লিকেশনের একটা এক্সাম্পল নিচ্ছি, সাপোজ ধরে নাও এরকম বলা আছে 3 × 1.01, তো এটাকে মাল্টিপ্লাই করলে কত আসবে, 3.03, হ্যাঁ কি না, ক্লিয়ার? আচ্ছা, এবার এটা তো নর্মাল মাল্টিপ্লিকেশন হলো, তাহলে সিগনিফিক্যান্ট ফিগার্স অনুযায়ী মাল্টিপ্লিকেশন কত হবে, রুলস শোনো, কাকে কাকে মাল্টিপ্লাই করছি, 3কে আর 1.01কে। 3তে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে, 1, এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে, 1, 2, 3। তাহলে যে আনসারটা আসবে মাল্টিপ্লিকেশন করার পর যে প্রোডাক্টটা পাবো সেখানেও লোয়েস্ট সিগনিফিক্যান্ট ফিগারের সাথে সমান হবে। তাহলে এখানে কটা থাকবে, তাহলে এখানে লোয়েস্ট 1 আছে, তাহলে এখানেও 1টা থাকবে, 1টা মানে কি এটা, তো ডিরেক্ট এটা লিখে দেবো না, এর পরেরটার দিকে তাকাবো, কারণ রাউন্ডিং অফ করার বিষয় আছে। তাহলে পরেরটা 0 আছে মানে কি 5-এর থেকে কম, তাহলে কি কোনো অ্যাডিশন হবে না, তাহলে এটা 3 হবে, তাহলে এটা হবে আনসার। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, যদি এটা 5-এর থেকে বেশি হতো তাহলে এখানে 1 অ্যাড হয়ে যেত। আর একটা এক্সাম্পল নিচ্ছি, কিছু একটা নিয়ে নাও, 4.230 যা ইচ্ছে তাই নিলাম, আর এখানে 2.0, চলো নিয়ে নিলাম। ডিভাইড করলে কত আসবে আগে দেখে নাও, 2.115 সামথিং এরকম চলে আসবে, ডিভাইড করে দেখবে সামথিং এরকম কিছু একটা আসবে, ঠিক আছে। আচ্ছা, তো রুল আনসার কোনটা হবে, এটা তো নর্মাল ডিভিশন করে পেলাম, তাহলে সিগনিফিক্যান্ট ফিগার্স অনুযায়ী দেখো এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার, 2টো, এখানে কটা বলো, 1, 2, 3, 4, 4টে, হ্যাঁ কি না, 1টা 2টো, এখানে 1, 2, 3, 4, আমরা জানি রাইট সাইডে 0কে ধরতে হয় ডেসিমাল থাকলে, তাহলে 4টা 2টো, তাহলে লোয়েস্ট কত 2, তাহলে আনসারও 2টো হবে, তাহলে 1টা 2টো, তাহলে এর পরেরটার দিকে তাকাবো, মানে যে পর্যন্ত নেব তার পরেরটার দিকে তাকাবো, রাউন্ডিং অফ, এটা 1 আছে মানে কি 5-এর থেকে কম, তাহলে আনসার 2.1 হবে। আশা করছি বুঝে গিয়েছো।
তাহলে রুলস কি, যে দুটোকে মাল্টিপ্লাই করছি তার লোয়েস্ট সিগনিফিক্যান্ট ফিগারের সাথে যে প্রোডাক্টটা পাচ্ছি, মানে মাল্টিপ্লাই করার পর বা যে ডিভাইড করার পর পাচ্ছি, যেটাকে আমরা বাংলায় ভাগফল বলি না, ওটাকে কোশেন্ট বলা হয়, ঠিক আছে, সেটা কার সাথে সমান হবে? লোয়েস্ট সিগনিফিক্যান্ট ফিগারের সাথে সমান হবে। বুঝতে পারলাম? ওটা লেখা আছে দেখো, দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার ইন দ্য প্রোডাক্ট অর কোশেন্ট। প্রোডাক্ট মানে গুণফল বাংলায়, আর কোশেন্ট মানে ভাগফল। এই যে এটা এটা এটা, ঠিক আছে, ইজ সেম, সমান হবে অ্যাজ দ্য স্মলেস্ট নাম্বার। দেখে নাও, স্মলেস্ট নাম্বার যেটা স্মলেস্ট হবে অফ সিগনিফিক্যান্ট ফিগার, শর্টেস্ট সিগনিফিক্যান্ট ফিগারকে এসএফ লিখে দিয়েছি, ইন অ্যানি অফ দ্য ফ্যাক্টরস। এই যে দুটোকে আমরা ডিভাইড করছি বা মাল্টিপ্লাই করছি, তাদের যে লোয়েস্ট সিগনিফিক্যান্ট ফিগার তার সাথে প্রোডাক্ট বা কোশেন্টের সিগনিফিক্যান্ট ফিগার ইকুয়াল হবে। বুঝতে পারলাম? এটাই লেখা আছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার কিছু এক্সাম্পল, কিছু কোয়েশ্চেন আমরা একটু দেখে নেব। তাহলে তোমরাই বলার চেষ্টা করো। দেখো, এটা নিটের কোয়েশ্চেন। দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইন মিটার স্কোয়ার বলেছে, অফ লেন্থ 55.3 মিটার অ্যান্ড ব্রেথ 25 মিটার, আফটার রাউন্ডিং অফ দ্য ভ্যালু কারেক্ট সিগনিফিক্যান্ট ডিজিটস ইজ অপশন দেওয়া আছে। কোনটা হবে? একটা প্লাস পয়েন্ট, বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ কি নর্মাল ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লাইটা করারও দরকার হয় না, আমরা যেমন এখানে করে দেখালাম, প্রয়োজন হয় না, অপশন তো দেওয়া আছে, তাই না? তো কী করে করবো? ভালো করে দেখো, কাকে কাকে মাল্টিপ্লাই করবো? এরিয়া মানে কি বলো? এরিয়া মানে কি? লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এরিয়া কত আছে? লেন্থ কত? 55.3, আর ব্রেথ কত বলা আছে? 25। তাহলে যেটা আনসার পাবো, কটা সিগনিফিক্যান্ট ফিগার থাকবে বলো? এখানে কটা আছে? দুটো। এখানে কটা আছে? তিনটে। তাহলে আনসারে কটা থাকবে? দুটো সিগনিফিক্যান্ট ফিগার থাকবে। তো দুটো কোথায় আছে খোঁজো। এখানে কটা আছে? 1 2 3 4, চারটে। এখানে কটা আছে? 1 2 3 4 5, পাঁচটা। হবে না, এটা হবে না, এটা হবে না। এখানে কটা আছে? 1 2, 10 টু দি পাওয়ারগুলো ধরতে হয় না, তাহলে এটা হবে আনসার। এখানে 1 2 3 3 আছে, হবে না। বুঝতে পারলাম? তাহলে যটা সিগনিফিক্যান্ট লোয়েস্ট আছে তার সাথে ইকুয়াল হবে। নেক্সট দেখো, এটা ট্রাই করো। মাস 3.486 গ্রাম, ভলিউম, আমি একদম শর্টে লিখেছি, কোনো ল্যাঙ্গুয়েজ দিনই, শর্টে দেখে নাও। মাস 3.486 গ্রাম, ভলিউম 3.0 সেমি কিউব, দেন ডেন্সিটি কোন ইউনিটে? গ্রাম পার সেমি কিউব ইউনিটে চেয়েছে। অপশান দেওয়া আছে, কোনটা হবে? ট্রাই করো। আমরা কি জানি? ডেন্সিটি মানে কি? ডেন্সিটি রো মানে কি? মাস বাই ভলিউম, হ্যাঁ কি না? তো মাস এটা 3.486, আর ভলিউম কত? 3.0। তো আমাদের ডিভিশন করার কোনো দরকার নেই, ঠিক আছে? তার কারণটা কি আগে দেখে নাও। এখানে কটা আছে সিগনিফিক্যান্ট ফিগার? দুটো। এখানে কটা আছে? 1 2 3 4, চারটে। তাহলে লোয়েস্ট কটা হলো? দুটো। তাহলে দুটোর সাথে সমান হবে। এখানে কটা আছে? চারটা, হবে না। এখানে কটা? তিনটে, হবে না। এখানে দুটো, এটা আনসার। এখানে একটা, তাহলে 1.2। নেক্সট, বুঝতে পারলাম তাহলে কী করে করতে হচ্ছে? ক্লিয়ার? আচ্ছা, যেমন এটা বলো কত হবে? 10.5/5 কত আসবে? 2.1 লেখা আছে, ঠিক আছে, 2 লেখা আছে, 2.10 2.1, কোনটা হবে? চলো পজ করে ট্রাই করে দেখি। এখানে কটা আছে? তিনটে, 1 2 3। এখানে কটা আছে? একটা, তাহলে আনসার একটা হবে। একটা কোথায় আছে? অপশন বি। বুঝতে পারলে? ডিরেক্ট একদম স্মলেস্টটার সাথে সমান। নেক্সট, এটা করে দাও, এটা করে দাও দেখি, পজ করে ট্রাই করো। এটা নর্মালি কী বলবো? 1.2 1.2 কেটে গেলে 1 হবে, তাহলে এটা হবে আনসার, হ্যাঁ কি না? নর্মালি সাধারণ ক্ষেত্রে এটা হয়, কিন্তু ভালো করে ভেবে দেখো। এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার? দুটো। এখানে কটা? দুটো। তাহলে লোয়েস্ট বলো হাইয়েস্ট বলো, যাই বলো দুটোই হচ্ছে, তাহলে লোয়েস্ট দুটোই হলো। তো দুটো কোথায় আছে দেখো, দুটো কোথায় আছে? এটা অপশান সি। বুঝতে পারলে কি? তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর একটা, সাইড অফ এ কিউব, একটা কিউবের সাইড বলা আছে 7.203 মিটার, ভলিউম বের করতে হবে। কি হবে? তো ভলিউম মানে কি? ভলিউম মানে সাইড কিউব, এল কিউব, মানে এটার কিউব হয়ে যাবে। তো এটার কিউব মানে কি? এটাকে 3বার মাল্টিপ্লাই করো, এটাকে 3বার মাল্টিপ্লাই করো, তো লোয়েস্ট হাইয়েস্ট এটাই হয়ে গেল। তার মানে কি? কটা? 1 2 3 4, চারটা। তাহলে চারটা কোথায় আছে দেখো, এই তো অপশানে, ভাবার দরকারই নেই। এইভাবে আমরা ডিরেক্ট করতে পারি, ঠিক আছে? এই বেশিরভাগ ক্ষেত্রে এইভাবেই থাকে, এরকম ক্যালকুলেশন করা সাধারণত দরকার হয় না যে কী আসছে সেটাকে রাউন্ডিং অফ করি, কিন্তু জেনে রাখা ভালো কী করে করতে হয়। আর ডিরেক্ট যেভাবে বললাম, অপশান থাকলে আমরা এইভাবে ডিরেক্ট করতে পারি, আর সাধারণত এইভাবেই হয়, ঠিক আছে? আর রুলস তো জেনে গেলাম। যদি মনে করো, সাপোজ মনে করো দুটোই চারটা আছে, মনে করো দুই জায়গায় চারটা আছে, তাহলে তখন আমাকে মাল্টিপ্লিকেশন করে একটু দেখতে হবে, ঠিক আছে? কিন্তু সাধারণ ক্ষেত্রে ওই ফ্যাক্টরটা খুব কম আসে। দেখো, এবার আমরা সিগনিফিক্যান্ট ফিগারের কীভাবে অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করতে হয় সেই রুলসটা জেনে নেব। রুলসটা এখানে লেখা আছে, আগে এক্সাম্পল নেব, বুঝবো, তারপর রুলসটা পড়ে নেব, ঠিক আছে? দেখে নাও। তো সাবস্ট্রাকশন বলো বা অ্যাডিশন বলো, দুটোরই রুলস সেম, ঠিক আছে? এক্সাম্পল নেওয়া যায়। 10.5 + 2.01, চলো অ্যাড করলে কত হবে? 12.51। এটা তো নর্মাল অ্যাডিশন হয়ে গেল।
তাহলে সিগনিফিক্যান্ট ফিগার্সের রুলস অনুযায়ী অ্যাডিশন করতে হবে। চলো দেখে নাও। বলো তো যখন অ্যাডিশন বা সাবট্রাকশন করবে পয়েন্টের পরে দেখবে, ডেসিমাল পয়েন্টের পরে দেখবে। যখন আমরা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করছিলাম পুরো নাম্বারটাকে দেখছিলাম সিগনিফিক্যান্ট ফিগার কটা, কিন্তু এখানে ওই রকম করবো না। এখানে কি পয়েন্টের পরে দেখব, ডেসিমাল পয়েন্টের পরে দেখব কটা ডিজিট আছে, সমস্ত কিছুকে কাউন্ট করবো, 0 1 যা থাকবে থাক, 0 নন 0 সব। তাহলে এখানে কটা আছে, একটা। এখানে কটা আছে ডেসিমালের পর, দুটো। তাহলে এখানে একটা ডেসিমালের পর এখানে দুটো। তাহলে যেটা পাবো অ্যাডিশন বা সাবট্রাক্ট করে যে রেজাল্ট পাবো সেখানে কি হবে বলো তো, মিনিমাম যেটা নাম্বার ডেসিমালের পর তার সাথে সমান হবে। তাহলে এখানে কটা আছে ডেসিমালের পর, একটা। তাহলে এখানেও ডেসিমালের পর একটাই থাকবে। তাহলে আনসার হবে 12.5। 5টা লেখার সময় পরের দিকে অবশ্যই তাকাবো, যেহেতু 1 আছে রাউন্ডিং অফ করলে কোনো চেঞ্জ হবে না, 5ই থাকবে। বুঝতে পারলাম? তাহলে এটা পজ করে আমাকে বলো কি হবে। চলো তাহলে বুঝতে পারবো যে বুঝে গেছো কিনা। বলো 9 পয়েন্ট, আগে সিম্পল অ্যাডিশন করি। তাহলে 8 9 0.25, দেখো এটা আসছে কিনা। এটা সিম্পল অ্যাডিশন করে দিলাম, 25.098 হয়েছে। এবার কি করব দেখে নাও। এবার আমরা এটা করব রুলস। পজ করে আগে তোমরা ট্রাই করো, একটা ডিসাইড করো। চলো দেখে নেওয়া যাক। পয়েন্টের পর কটা এখানে আছে, একটা ডিজিট। এখানে পয়েন্টের পর কটা ডিজিট আছে, 3টে। তাহলে লোয়েস্ট কটা হলো একটা, তাহলে পয়েন্টের পর একটাই থাকবে। তাহলে পয়েন্টের পর একটাই, তার মানে কি আমি কি 25.0 লিখে দেবো? না, রাউন্ডিং অফ দেখবো। এর পরেরটার দিকে তাকাও, কত 9, 5-এর থেকে বেশি। তাহলে 1 অ্যাড করো, তাহলে 0.0 + 1 মানে 1। তাহলে এটা হবে আনসার। তাহলে আশা হচ্ছে বুঝে গেছো কেন রাউন্ডিং অফ শিখেছিলাম, এই রিজনে। হয়েছে? আচ্ছা, একটা এক্সাম্পল নাও। টেকিং ইনটু অ্যাকাউন্ট অফ দ্য সিগনিফিক্যান্ট ফিগার্স, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 9.99 মিটার মাইনাস 0.0099 মিটার? অপশানস দেওয়া আছে, বলো কোনটা হবে? নিট 20-এর কোয়েশ্চেন, বলো কোনটা হবে? দেখে নাও। এখানে পয়েন্টের পর কটা আছে, দুটো। এখানে পয়েন্টের পর কটা আছে, সব কাউন্ট করতে হবে, বারবার রিপিট করছি। 1টা 2টো 3টে 4টা। এই নয় যে সিগনিফিক্যান্ট ফিগার মানে এগুলো লেফটের, না, ওই রকম রুলস নেই। মনে রাখবা যে যখন অ্যাডিশন সাবট্রাকশন করবো পয়েন্টের পরে কটা ডিজিট আছে ওটা দেখবো, সিগনিফিক্যান্ট ফিগারের সাথে কোনো এখানে রিলেশন নেই। তাহলে এখানে 4টা, এখানে 2টো, তাহলে মিনিমাম 2টো। তাহলে পয়েন্টের পর 2টো কোথায় আছে খোঁজো। পয়েন্টের পর 4টা, পয়েন্টের পর 2টো, এটা হবে। পয়েন্টের পর 3টা, পয়েন্টের পর 1টা। বুঝতে পারলাম? তাহলে ব্যাস এইটুকুই কাজ, আর কিচ্ছু না। এবার তুমি হাজারো রকম অঙ্ক করতে পারো, 1000টা, তাদের কিচ্ছু আসে না, রুলস সেম। মাথায় ঢুকলো? পয়েন্টের পর মিনিমাম যটা ডিজিট হবে রেজাল্টেও সেটাই হবে, ব্যাস গল্প শেষ। রেজাল্ট should be equal to the number of decimal places of the term in the operation which contain lesser number of decimal places. যার ডেসিমাল প্লেসেস কম, মানে পয়েন্টের পরে যার ডিজিট কম, রেজাল্টেও সেক্ষেত্রে কি পয়েন্টের পরে সেই ডিজিটের সাথে কি হবে, ইকুয়াল হবে, সেম হবে। ঠিক আছে? রেজাল্ট শুড বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ ডেসিমাল প্লেসেস অফ দ্য টার্ম ইন দ্য অপারেশন হুইচ কন্টেন লেসার নাম্বার অফ ডেসিমাল প্লেসেস। ঠিক আছে? তো এইভাবে অ্যাডিশন সাবট্রাকশন করতে হয়। সাবট্রাকশনের রুল সেম, তুমি এক্সাম্পল নিয়ে দেখে নিতে পারো। হয়েছে? এবার আমরা চলে এলাম ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্সে। ঠিক আছে? আচ্ছা, দেখে নাও। তো আমরা প্রথমে যে বিষয়টা জেনে নেব, লিস্ট কাউন্ট কি, যেটাকে আমরা শর্টে এখানে এলসি বলবো। ঠিক আছে? তো লিস্ট কাউন্ট মানে মিনিমাম পসিবল রিডিং টেকেন বাই দ্য ইনস্ট্রুমেন্ট। কোনো ইনস্ট্রুমেন্ট মিনিমাম কত রিডিং সে নিতে পারে তাকেই বলা হয় লিস্ট কাউন্ট। যেমন এক্সাম্পল, লিস্ট কাউন্ট অফ মিটার স্কেল। ঠিক আছে? মিটার স্কেল মানে যে স্কেল আমরা ইউজ করি, জ্যামিতিতে যে স্কেল থাকে, সেই স্কেল মিনিমাম কত মেজার করতে পারে ভাবো। তো স্কেলের কি 1 থেকে 2, 2 থেকে 3 সেন্টিমিটার, 3 থেকে 4 সেন্টিমিটার, মিডিলে কটা দাগ থাকে? 10টা, হ্যাঁ কি না? 10। তাহলে 1 সেন্টিমিটারকে কটা পার্টসে ডিভাইড করা হয়? 10টা। ঠিক আছে? তাহলে একটা দাগ কত সেন্টিমিটারকে ডিনোট করবে? আরেকবার রিপিট করি, আমরা 1 সেন্টিমিটারকে কত ভাগে ডিভাইড করে দিই? 10 ভাগে। তাহলে 10টা ডিভিশন মানে 1 সেন্টিমিটার। তাহলে একটা ডিভিশন মানে কত সেন্টিমিটার? 1/10 সেন্টিমিটার। তাহলে মিনিমাম এত মেজার করতে পারবো, এর থেকে কম মেজার করা যাবে না। তাহলে মিনিমাম 1/10 সেন্টিমিটার, বা যেটাকে আমরা 0.1 সেন্টিমিটার বলি। এটা যদি মিলিমিটার করি তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে 1 মিলিমিটার। তাহলে এটা হচ্ছে লিস্ট কাউন্ট কার? মিটার স্কেলের। কারণ মিটার স্কেল দিয়ে মিনিমাম এটা মেজার করা যায়,
মিটার স্কেলে যে 1 সেন্টিমিটার থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, মিডিলে কটা ডিভিশন থাকে? 10টা। তার মানে কি 1 সেন্টিমিটারকে কত ভাগে ডিভাইড করছে? 10টা। তাহলে একটা ভাগ মানে কত? 1/10 সেন্টিমিটার। তাহলে মিনিমাম এটা মেজার করতে পারবো। ঠিক আছে, দেখে নাও। এবার লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার্স, এটা কি? এটা জেনে রাখার বিষয়। এবার দেখে নাও, তোমাকে আমি ভার্নিয়ার ক্যালিপার্সের একদম ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স যাই বলো, একটা রুলস বলে দেবো। মানে রুলস মানে কি? একটা শর্ট ট্রিক বলতে পারো, একটা শর্ট ফর্ম বলে দেবো ফর্মুলার। ওটা মনে রেখে দেবে, যাই অঙ্ক আসুক তুমি ডিরেক্ট করতে পারবা। ঠিক আছে, আগে মেন ফর্মুলাগুলো লিখি, সেটা কি বোঝায়, সেখান থেকে সেই শর্টেস্ট ফর্মুলাতে আসছি। দেখে নাও কি লিস্ট কাউন্ট অফ যেটা ভার্নিয়ার ক্যালিপার্স হয়, যেটা অ্যাকচুয়াল ফর্মুলা, সেটা কি হয়? 1 MSD, মহেন্দ্র সিং ধোনি নয়, MSD মেন স্কেল রিডিং ডিভিশন, -1 VSD ভার্নিয়ার স্কেল ডিভিশন। এটা হচ্ছে অ্যাকচুয়াল মিনিং লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার্সের। 1 মেন স্কেল ডিভিশন -1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। ঠিক আছে, এবার ম্যাথস করতে গিয়ে একটা জিনিস পাবেই, সেটা কি? মানে যেটা ভার্নিয়ার ক্যালিপার্স বলো বা স্লাইড ক্যালিপার্সের একটা বিষয় থাকে যে কিছু সংখ্যক ভার্নিয়ার স্কেলের ডিভিশন কিছু সংখ্যক মেন স্কেল ডিভিশনের সাথে মিলে যায়। তো এটা আমরা সেই কিছু সংখ্যকটাকে ধরে নিলাম যে ওয়াই ভার্নিয়ার স্কেল ডিভিশন এক্স মেন স্কেল ডিভিশনের সাথে মিলে যাচ্ছে। তাহলে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান কত হবে? x/y মেন স্কেল ডিভিশন। হ্যাঁ কি না? বুঝতে পারলাম কি বললাম না? এটাই হচ্ছে মেন গল্প। কিসের জন্য? এই যে স্লাইড ক্যালিপার্সের মেন বিষয়বস্তু এটাই, যে কিছু ভার্নিয়ার স্কেল ডিভিশনের সাথে মেন স্কেল ডিভিশন মিলে যাবে। ঠিক আছে, তো ওয়াইটা ভার্নিয়ার স্কেল ডিভিশন, এক্সটা মেন স্কেল ডিভিশনের সাথে মিলে গেল। তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে কত? x/y মেন স্কেল ডিভিশন। তাহলে আমি কি করতে পারি বলো? 1 MSD রাখলাম, আমি 1 VSDকে কি লিখতে পারি? x/y MSD। হ্যাঁ কি না? এক কাজ করি, 1/xy রাখলাম ইন্টু 1 MSD লিখতে পারি, এস অর নো? ব্যাস, এটাই হচ্ছে তোমার মেন ফর্মুলা লিস্ট কাউন্টের। কার? ভার্নিয়ার ক্যালিপার্সের। মনে রাখবো 1 - x/y ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। এখানে একটা জিনিস যেন মুখস্থ থাকে, সেটা হচ্ছে কি বলতো? এক্সটা কম হবে, ওয়াইটা বেশি হবে, এটা যেন মুখস্থ থাকে। ঠিক আছে, ব্যাস এটুকু মনে রাখলে এনাফ। তুমি এই ফর্মুলা জানলেই তুমি লিস্ট কাউন্ট একদম ইজিলি বের করতে পারবে। কীভাবে মনে রাখবা? 1 - কম বাই বেশি। দেখো এক্সটা কম, ওয়াইটা বেশি, 1 - কম বাই বেশি, এইভাবে মনে রাখিও। এক্সটা মেন স্কেল ডিভিশন, ওয়াইটা ভার্নিয়ার স্কেল ডিভিশন। সে যখন ম্যাথস করাবো বুঝতে পারবা যে দেখবা কিছু মেন স্কেল ডিভিশন কিছু ভার্নিয়ার স্কেল ডিভিশনের সাথে মিলে যাচ্ছে। তো এইভাবে এত না মনে রাখা, 1 - কম বাই বেশি, অত মনে রাখার প্রয়োজন নয়, ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। ব্যাস, এটা ফর্মুলা মনে রাখলে হবে। 1 - কম বাই বেশি ইন্টু 1 মেন স্কেল ডিভিশন, 1 - কম বাই বেশি ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। ব্যাস এনাফ। ঠিক আছে, নেক্সট, ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে করা কি হয়? কোনো রডের বা কোনো কিছুর লেন্থ মেজার করা হয় অ্যাকিউরেটলি। মানে কি? এই তো বললাম যে আমরা মিনিমাম 1 মিলিমিটার তো কী করতে পারি? মিটার স্কেলের সাথে মেজার করতে পারি। হ্যাঁ কি না? তো ভার্নিয়ার ক্যালিপার্স কী করে? এই 1 মিলিমিটারটাকে আবার 10 ভাগে ডিভাইড করে দেয়। সেটা অবশ্যই ডিপেন্ড করছে যে এক একটা ভার্নিয়ার স্কেল কত ডিভিশন আছে, এই ব্যাপারগুলো। কিন্তু একটা এক্সাম্পল নিচ্ছি যে কী করে সে মেন স্কেল ডিভিশন। ভার্নিয়ার ক্যালিপার্সের কাজ হচ্ছে 1 মিলিমিটারটাকে আরও 10 ডিভিশন করে দেওয়া। এটা একটা জেনারেল বললাম, যেটা প্র্যাকটিক্যালি নর্মালি করা হয় স্কুলের যখন ভার্নিয়ার স্কেলটা দেখানো হয়। সাধারণত ওইটাকে 1 মিলিমিটারটাকে আরও আমরা 10 ভাগে ডিভাইড করতে পারি সাধারণত। ঠিক আছে, বুঝতে পারলাম তাহলে? আচ্ছা, তাহলে ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে করা কী হয়? লেন্থ মেজার করা হয়, অ্যাকিউরেটলি লেন্থ মেজার করতে পারি। তো লেন্থের ফর্মুলা কী হবে? তাহলে লেন্থ, এই ফর্মুলা মনে রাখবা, LENGTH, লেন্থ কার? কোনো কিছুর লেন্থ মেজার করতে বলবে, তো মনে রাখবা এই ফর্মুলা, মেন স্কেল ডিভিশন নয়, মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু লিস্ট কাউন্ট। ব্যাস, এই জন্য ফর্মুলা মুখস্থ থাকে। এটা লেন্থ নির্ণয়ের ক্ষেত্রে মেন স্কেল রিডিং এটা লিখে দিতে পারো, এটা অ্যাকচুয়াল ফুল ফর্ম। মেন স্কেল, আর ফর রিডিং, মেন স্কেলের কিছু রিডিং থাকবে। আর এটা কি? একই রকম ভার্নিয়ার স্কেল রিডিং লিখে দেবা। আর LC তো জানি লিস্ট কাউন্ট। এটা হচ্ছে ফর্মুলা লেন্থ মেজার করার। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, আচ্ছা। তাহলে ভার্নিয়ার ক্যালিপার্সের কাজ কি? আর একটু সহজভাবে বলে দিই, যে মেন স্কেলের যেটা আমরা মিটার স্কেল ব্যবহার করি না, মনে করো এটা 5 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। তো মিডিলে কটা দাগ থাকে? 1 2 3 4 5 6 7 8 9 10।
10টা। তো কোনো লেন্থ মাপতে গিয়ে যদি মনে করো এখানে পড়ে গেল, মনে করো এখানে পড়ে গেল, তাহলে কি হবে বলো? আমরা এটাকে কত বলবো? এটা মনে করো 1 2, এটা 3, মনে করো মিডিলে কোথাও পড়ে গেল, তাহলে আমাকে বলতে হবে 5.122 বা 5.3 1 2 3 কিছু একটা বলতে হবে। কিন্তু 2 বা 3 যাই বলি সেটা তো ভুল, হ্যাঁ কি না? একদম সঠিক নয়। বুঝতে পারছো কি বলতে চাইছি? এবার কি করে ভার্নিয়ার স্কেল এটাকে আবার এই যে 1 মিলিমিটার আছে, এই যে দেখো, এই যে এক একটা এগুলো কি 1 মিলিমিটার করে এক একটা, ঠিক আছে? তো এটাকে আরও ডিভাইড করে দেয়। ফলে যখন ডিভাইড করব কোনো তো একটা দাগের ওপর পড়বে, ফলে আমরা আরও অ্যাকিউরেটলি মেজার করতে পারি লেন্থ। কার সাহায্যে? ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে। এটাই ভার্নিয়ার ক্যালিপার্সের কাজ। তো লিস্ট কাউন্টের ফর্মুলা যেন মুখস্থ থাকে, আর লেন্থের ফর্মুলা লিস্ট কাউন্ট 1 মাইনাস কম বাই বেশি ইন্টু 1 MSD, 1 মিন স্কেল ডিভিশন। ঠিক আছে, এবার আমি ডিরেক্ট ম্যাথসে চলে আসছি, তাহলে বুঝতে পারবা। এবার আমরা নিউমেরিক্যালসে চলে এলাম। দেখো সেই ফর্মুলা দিয়ে ডিরেক্ট কীভাবে অঙ্ক করব। 1 semi of the main scale of vernier calipers is divided into 10 equal parts. If 20 divisions of vernier scale coincide with 4 divisions of the main scale, what will be the least count of the calipers? অপশন দেওয়া আছে। তোমরা কি ফর্মুলা জানি লিস্ট কাউন্টের ফর্মুলা? বলো 1 minus x by y into 1 main scale division। হয়েছে? তাহলে এটার ভ্যালু কত বসাতে পারি বলো? 1 minus x by y, বলেছিলাম কম বাই বেশি। তো কোনটা কম বাই বেশি? যেটা মিলিয়ে যাবে। কি মিলেছে দেখো, ইফ 20 ডিভিশনস অফ ভার্নিয়ার স্কেল কোইনসাইড উইথ 4 ডিভিশনস অফ মেন স্কেল। ঠিক আছে, তাহলে কম বাই বেশি। তাহলে 1 মাইনাস কম কত? 4 ডিভিশন, বেশি কত? 20। এইভাবে বলবে যেটা কোইনসাইড করবে, মিলে যাবে, ঠিক আছে, সেটা ইন্টু কি 1 মেন স্কেল ডিভিশন। এটা বুঝতে হবে, ভালো করে দেখো কী বলেছে। 1 সেমি অফ দ্য মেন স্কেল ভার্নিয়ার ক্যালিপার্স ইজ ডিভাইডেড ইন্টু 10 ইকুয়াল পার্টস। ঠিক আছে, 1 সেমিকে 10 ইকুয়াল পার্টসে ডিভাইড করা হয়েছে মেন স্কেলের। তার মানে আমরা কী বলতে পারি? 10 পার্টস মানে কত? 1 সেন্টিমিটার। তাহলে 1 পার্ট বা 1 ডিভিশন মানে কত? 1 বাই 10 সেন্টিমিটার। বুঝতে পারলাম কি পারলাম না? 1 মেন স্কেল ডিভিশন মানে কি? একটা ডিভিশনের ভ্যালু মেন স্কেলের। তাহলে বলে দিয়েছে 1 সেন্টিমিটারকে 10 ভাবে ডিভাইড করতে পারি 10 ইকুয়াল পার্টসে। তাহলে 1 পার্টসের বা 1 ডিভিশনের ভ্যালু কত হবে? 10 পার্টসের বা 10 ডিভিশনের ভ্যালু 1 সেমি। তাহলে 1 পার্টস 1 বাই 10 সেমি। আনসারগুলো দেখো মিলিমিটারে আছে, তাহলে সেমিটাকে মিলিমিটার করে দাও। তাহলে 1 বাই 10 সেমি মানে কত মিলিমিটার বলো? 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 মিলিমিটার পেয়ে যাবো। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে এখানে কত বসে যাবে? 1 মিলিমিটার। বুঝতে পারলাম? এবার দেখো 20 মাইনাস 4 মানে কত? 16 ইন্টু 1 মিলিমিটার। এটা কত আসবে? 4। এটা কত আসবে? 5। তাহলে 0.8। দেখো ডিভাইড করো মিলিমিটার, 0.8। অপশান ডি ইজ কারেক্ট। বুঝতে পারলে? এইভাবে করতে হবে। ঠিক আছে, এবার পরের ম্যাথসগুলোতে চলে আসছে, দেখে নাও। হয়েছে? নেক্সট নাম্বার 2 দেখো কি বলছে। এটা AIPMT 1994 ক্লাস কোয়েশ্চেন, দেখে নাও কি আসবে এটা। In a vernier calipers, n divisions of vernier scale coincide with n-1 divisions of main scale, in which length of 1 division is 1 millimeter. কোথায়? এই যে main scale, in which length of 1 division is 1 millimeter বলে দিয়েছে। The least count of the instrument should be, option দেওয়া আছে, n semi, n-1 semi, 1 by 10 semi, 1 by n-1 semi। ফর্মুলা কি? লিস্ট কাউন্টের ফর্মুলা 1 minus x by y into 1 main scale division। এস অন্য তো 1 মাইনাস কী বলেছিলাম? কম বাই বেশি। তো বলো কে কম কে বেশি? n কম হবে না n-1 কম হবে? অবশ্যই n-1 কম, কেন এখানে মাইনাস যাচ্ছে। তাহলে কম বাই বেশি মানে কি? n-1 বাই n ইন্টু 1 মিন স্কেল ডিভিশন কত বলেছে? 1 মিলিমিটার। ঠিক আছে, এটা কত? 1 মিলিমিটার। কিন্তু আমাকে আনসারগুলো কিসে আছে দেখো? সেন্টিমিটারে আছে, দেখো সেন্টিমিটারে আছে, সেন্টিমিটারে। তাহলে মিলিমিটারকে কী করে নেবো? সেন্টিমিটার। তাহলে 1 বাই 10 সেন্টিমিটার। বুঝতে পারলাম কি পারলাম না? আমাকে 1 মেন স্কেল ডিভিশন বলে দিয়েছে, ইন হুইচ লেন্থ অফ 1 ডিভিশন 1 মিলিমিটার। তো 1 মিলিমিটারকে 1 বাই 10 করে দিলাম। কেন? কারণ আনসার সেন্টিমিটার আছে। চলো এটা এলসিএম করলে কত হবে? নিচে n, এটা কত? n মাইনাস অফ n, মাইনাস মানে প্লাস 1 ইন্টু 1 বাই 10 সেমি। তাহলে কি n কেটে গেল? তাহলে 1 বাই 10n সেমি। এটা হবে আনসার, 1 বাই 10n। অপশান সি ইজ কারেক্ট। বুঝতে পারলাম? নেক্সট পরেরটা ট্রাই করো, পজ করে দেখি। পরেরটা ট্রাই করো। The main scale of a vernier calipers has n divisions per semi. n divisions of vernier scale coincide with n-1 divisions of main scale. The least count of the vernier calipers is, option দেওয়া আছে।
আবার সেমিতে চেয়েছে। চলো ট্রাই করো পজ করে। তাহলে এসে তো একই টাইপসের ফর্মুলা হয়ে গেল, তাই তো নাকি? তো কি এলসি লিস্ট কাউন্ট 1 মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। ঠিক আছে, তাহলে কী করবো? 1 মাইনাস এক্সের ভ্যালু কত? হোয়ার ইজ এক্স? মানে কম বাই বেশি কে? এন আর এন মাইনাস 1। তাহলে কম হচ্ছে এন মাইনাস 1 আর নিচে হচ্ছে বেশি এন ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। এটা বুঝতে হবে। আর আনসারগুলো আগে দেখো কিসে আছে? সেমিতে। তাহলে সেমিতে রাখার চেষ্টা করবো, মানে রাখবো। এন ডিভিশন মানে কত? 1 সেমি। তাহলে এন ডিভিশনের ভ্যালু হচ্ছে 1 সেমি। এটাই তো এন ডিভিশনস পার সেমির মানে। বলছি দেখো দ্য মেন স্কেল অফ এ ভার্নিয়ার ক্যালিপার্স এন ডিভিশনস পার সেমি, মানে কি এনটা ডিভিশনের ভ্যালু কত? 1 সেমি। তাহলে 1 ডিভিশনের ভ্যালু কত হবে? 1 বাই এন সেমি। তাহলে এখানে 1 বাই এন সেমি বসিয়ে দেবো। তাহলে কত হলো? এটা আমরা জানি 1 বাই এন পাবো, এক্ষুনি করলাম। ইন্টু কত? 1 বাই এন সেমি। তাহলে কত হয়ে গেলো? 1 বাই এন স্কোয়ার সেমি। এটা হবে আনসার, 1 বাই এন স্কোয়ার। অপশান সি ইজ কারেক্ট। ঠিক আছে, নেক্সট পরের কোয়েশ্চেন। এটা মিটিয়ে দিলাম। পরের কোয়েশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন ট্রাই করো, কী বলছে দেখে নাও। ইফ n main scale division coincide with n plus 1 vernier scale division, the least count of vernier calipers when each centimeter on the main scale is divided into 5 equal parts will be, কি will be? এই যে লিস্ট কাউন্ট অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার্স উইল বি, তার মাঝে এটা বলা আছে। চলো ট্রাই করে দেখি। 1 বাই 10 প্লাস 1 মিলিমিটার, 2 বাই n প্লাস 1 মিলিমিটার, 5 বাই n প্লাস 1 মিলিমিটার, 1 বাই 2n মিলিমিটার, 1 বাই 5n মিলিমিটার। এটা কখন পড়েছিল? যেই মেন কোয়েশ্চেন। বলো কোনটা হয়ে গেলো? মেন মানে আমরা যেখানে মেন লিখছি না, এটা যেই মেনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, যেই মেন। চলো ট্রাই করো কী হবে তাহলে। কী হবে তো করা যাক। ফর্মুলা কি? লিস্ট কাউন্ট মানে কি? 1 মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু কি 1 মেন স্কেল ডিভিশন। 1 মাইনাস এক্স বাই ওয়াই, কম বাই বেশি কত? একটা আছে এন, একটা আছে এন মাইনাস এন প্লাস 1। কোনটা কম? এনটা কম। তাহলে এন বাই এন প্লাস 1 কম বাই বেশি ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। আনসার কিসে আছে? মিলিমিটারে। তাহলে আমাকে মিলিমিটার আনতে হবে। শোনো কী বলছে দেখো। ইচ সেন্টিমিটার, ইচ মানে কত? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে ইচ সেন্টিমিটার অন দ্য মেন স্কেল ইজ ডিভাইডেড ইন্টু 5 ইকুয়াল পার্টস। তার মানে 5 পার্টসের বা 5 ডিভিশন মানে 1 সেন্টিমিটার। তাহলে 1 ডিভিশন মানে কত? 1 বাই 5 সেন্টিমিটার। বুঝতে পারলাম কি পারলাম না? কিন্তু কোয়েশ্চেন কিসে? আনসার কিসে আছে? মিলিমিটারে। তাহলে এটাকে সেন্টিমিটারকে মিলিমিটার করলে কী হবে বলো? 1 বাই 5 ইন্টু 10 করতে হবে। তাহলে কী চলে আসবে? মিলিমিটার চলে আসবে সেন্টিমিটার থেকে। তাহলে কত? 2 মিলিমিটার। বুঝতে পারলাম না? ভালো করে দেখো। ইচ সেন্টিমিটার অন দ্য মেন স্কেল ইজ ডিভাইডেড ইন্টু 5 ইকুয়াল পার্টস, মানে 5 পার্টস মানে 1 সেমি। তাহলে 1 পার্ট মানে 1 বাই 5 সেমি। আনসার মিলিমিটার আছে, 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে 2 মিলিমিটার। তাহলে এখানে 2 বসবে, 2 মিলিমিটার। তাহলে কত? এর নিচে কত হয়ে যাবে? n প্লাস 1। তাহলে এখানেও কত আসবে বলো? n প্লাস 1 মাইনাস n ইন্টু 2 মিলিমিটার। n কেটে গেল। তাহলে 2 বাই n প্লাস 1 মিলিমিটার। এটা হবে আনসার, 2 বাই n প্লাস 1, অপশান এ। ঠিক আছে। আর লেন্থ বললে আগে বলে দিচ্ছি, যদি লেন্থ চাই ওটার অঙ্ক করাচ্ছি না, যেহেতু লেন্থ সাধারণত চাই না। লেন্থ চাইলে কি অঙ্কে বলে দেবে যে মেন স্কেল রিডিং এত আর ভার্নিয়ার স্কেল রিডিং এত, আর এর সাথে এটা মাল্টিপ্লাই করে দেবে লিস্ট কাউন্ট, তাহলে আনসার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা দেখে নাও। এবার আমরা স্ক্রু গেজে চলে এলাম। স্ক্রু গেজ কি? এটাও একটা যন্ত্র। এটা সাধারণত কী মেজার করার জন্য ইউজ করা হয়? স্ক্রু গেজ সাধারণত ডায়ামিটার, মনে করো কোনো একটা ওয়্যার আছে, সেই ওয়্যারের ডায়ামিটার মেজার করতে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সাধারণত ইউজ করা হয় স্ক্রু গেজ। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। যেমন আমরা এক্ষুনি কী বললাম যে 1 মিলিমিটারকেও প্রায় 10 ভাগে ভাগ করতে পারে, আরও 10টা পার্টসে ডিভাইড করে দেয়। সেটা কি? ভার্নিয়ার ক্যালিপার্স। আর স্ক্রু গেজ কী করে? এই 1টাকে আরও 100 ডিভাইডে কী করতে পারে? ডিভাইড করতে পারে, আরও 100 ভাগে ভাগ করে দিতে পারে। ঠিক আছে, সেটাকে স্ক্রু গেজ। মানে এক কথায় অতি সরু জিনিস মাপার জন্য সাধারণত স্ক্রু গেজ ইউজ করা হয়। যেমন বললাম যে একটা ওয়্যারের ডায়ামিটার ইউজ করার মেজার করার জন্য। তো দেখো স্ক্রু গেজ থেকে দুটোই ফর্মুলা, এটা আর এটা, ব্যাস। কি এটা বলছে? পিচ। আগে পিচ মানে কি দেখো। স্ক্রু গেজ যন্ত্রটা যখন দেখবে কেমন বলো তো, একটা সার্কুলার স্কেল আছে, একটা মেন স্কেল। তো সার্কুলার স্কেলটা যেমন যেমন ঘোরাবা তেমন তেমন মেন স্কেলের দিকে সামনে সরে যাবে। ঠিক আছে, এরকম। এখানে আছে এটা ঘোরাবো, সামনে যাবে। তো এটাকে একবার ঘোরালে কতটা সামনে গেল, এটাই হচ্ছে পিচ। পিচ মানে কি? ডিস্টেন্স মুভ। কোথায়? অন মেন স্কেল ইন 1 রোটেশন অফ সার্কুলার স্কেল। তাহলে কি? ডিস্টেন্স মুভ ইন 1 রোটেশন অফ সার্কুলার স্কেল। একবার সার্কুলার রোটেশন করার ফলে কতটা মেন স্কেল বরাবর সামনে গেল,
সেটাই হচ্ছে পিচ। আর লিস্ট কাউন্ট মানে কি, পিচ বাই নাম্বার অফ সার্কুলার ডিভিশনস। সার্কুলার ডিভিশন মানে কি, নাম্বার অফ ডিভিশনস অন সার্কুলার স্কেল, ঠিক আছে। তো ডিরেক্ট লিখে দিচ্ছি নাম্বার অফ সার্কুলার ডিভিশন। আর ডায়ামিটার কী করে মেজার করতে হয়, মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং CSR ইন্টু লিস্ট কাউন্ট। আর যদি এরার বলে কিছু থাকে মাইনাস করে দেবো, এরারটাকে মাইনাস করবো, সবসময় মনে রাখবো, ঠিক আছে। সে এরার মাইনাস থাক প্লাস থাক সেটা জেনে লাভ নেই, এরারটা মাইনাস হবে। নেক্সট, যদি এরার বলা থাকে তাহলে যেমন ম্যাথসগুলো দেখে নিই, তাহলে এই দুটোই মেন ফর্মুলা, আর কোনো কিছু নেই স্ক্রু গেজ থেকে। তো দেখে নাও, এই স্ক্রু গেজ হ্যাজ লিস্ট কাউন্ট অফ 0.01 মিলিমিটার and there are 50 divisions in its circular scale. The pitch of the screw gauge is option দেওয়া আছে, the pitch of the screw option দেওয়া আছে। কী হবে বলো, কী কী দেওয়া আছে, লিস্ট কাউন্ট LC দেওয়া আছে, পিচ চেয়েছে, তো পিচ মানে কি বলো, পিচ মানে কি, কর্নারে গুণ করো, লিস্ট কাউন্ট ইন্টু কি, এটাকে N দিয়ে লিখছি, নাম্বার অফ সার্কুলার ডিভিশন, ঠিক আছে। তো লিস্ট কাউন্ট কত বলে দিয়েছে বলো, লিস্ট কাউন্ট কত, কোথায় গেল, 0.01। আর কতগুলো নাম্বার অফ ডিভিশন আছে সার্কুলার স্কেলে, 50, তাহলে কত হবে 0, তাহলে 0.5, এটা হবে অ্যান্সার। 0.5 কি, অবশ্যই মিলিমিটার, যেহেতু এখানে মিলিমিটার ছিল, এটা কি হয়ে যাবে মিলিমিটার, 0.5 মিলিমিটার, অপশান বি। একদম ইজি, কোনো কিছুই নেই, বুঝতে পারলাম। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, নেক্সট কোয়েশ্চেনের আমি ফার্স্ট লাইনটা আর লিখিনি, যেহেতু অনেক বড় হবে বলে শর্টে লিখেছি। মানে স্ক্রু গেজ দ্বারা একটা ডায়ামিটার মেজার করা হচ্ছে একটা ওয়্যারের, তো সেক্ষেত্রে বলে দিয়েছে মেন স্কেল রিডিং 0 মিলিমিটার, সার্কুলার স্কেল রিডিং 52 ডিভিশনস। বলেছে গিভেন দ্যাট 1 মিলিমিটার অন দ্য মেন স্কেল করেসপন্ডস টু 100 ডিভিশনস অন দ্য সার্কুলার স্কেল, দ্য ডায়ামিটার অফ দ্য ওয়্যার অপশান দেওয়া আছে। কী করে করবো বলো, ডায়ামিটার অফ দ্য, এই ফর্মুলা ইউজ করবো। তাহলে এই ফর্মুলা ইউজ করলে কী হবে, ডায়ামিটারকে ডি দিয়ে লিখলাম, মেন স্কেল রিডিং কত, হোয়ার ইজ মেন স্কেল রিডিং, কোথায় গেল 0, প্লাস মিলিমিটার, ইউনিটটা যেন মনে থাকে, ঠিক আছে, ইউনিট 0 হয়ে গেল। এবার দেখো সার্কুলার স্কেল রিডিং কত বলেছে 52, তাহলে সার্কুলার স্কেল রিডিং 52 ইন্টু লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট মানেটা কি বলো, লিস্ট কাউন্ট মানে পিচ বাই নাম্বার অফ সার্কুলার ডিভিশন। এখানে বলে দিয়েছে পিচ কতটা, 1 মিলিমিটার অন দ্য মেন স্কেল করেসপন্ডস টু 100 ডিভিশনস অন দ্য সার্কুলার স্কেল, ঠিক আছে। তাহলে এখানে পিচ বলে দিয়েছে 1 মিলিমিটার, তাহলে ওপরে 1 মিলিমিটার, আর নিচে কত আছে বলো, নিচে কত 100, ঠিক আছে। তাহলে কত হবে, তাহলে কত আসছে বলো, তাহলে চলে আসছে এটা 0.52 মিলিমিটার। কিন্তু উত্তর কিসে আছে বলো, উত্তর সেন্টিমিটারে আছে। তাহলে আমি কি করব, মিলিমিটারকে সেন্টিমিটারে যাব, কে যাব 10 দিয়ে ডিভাইড, তাহলে কত হয়ে যাবে 0.052 সেন্টিমিটার, দেখে নাও। সুতরাং অপশান ডি ইজ কারেক্ট, বুঝতে পারলাম। এত মেন স্কেল করেসপন্স মানে এতটা যায় 100 সার্কুলার ডিভিশনের ক্ষেত্রে, তারপর এটা পিচ, এটা 100 ডিভিশন, লিস্ট কাউন্ট বাই পিচ, দেখো পিচ বাই ডিভিশন, লিস্ট কাউন্ট, পিচ 1 মিলিমিটার, ডিভিশন ক্যালকুলেশন করো মিলিমিটার, কিন্তু উত্তর সেন্টিমিটারে, তাহলে আবার 10 দিয়ে ডিভাইড করো, ঠিক আছে। তো মিলিমিটার থেকে সেন্টিমিটার করে 10 দিয়ে ডিভাইড করলে চলে আসবে, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেনে আসছি, এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে, এই স্টুডেন্ট measured the diameter of a small steel ball using a screw gauge of least count 0.01 semi. The least count তাহলে বলা আছে 0.01 semi. The main scale reading is 5 millimeter. Main scale reading 5 millimeter and 0 of circular scale division coincide with 25 divisions above the reference level. If screw gauge has a zero error of minus 0.004 semi, the correct diameter of the ball is option দেওয়া আছে। কী করে করব চলো, তো এই তো ডায়ামিটারের ফর্মুলা, মেন স্কেল রিডিং, চলো ভ্যালু বসাই। মেন আমি এখানে বসাচ্ছি, দেখে নাও, ডায়ামিটার ডি ইকুয়ালস মেন স্কেল রিডিং কত বলেছে, মেন স্কেল রিডিং লেখা ছিল দেখো, মেন স্কেল রিডিং কত 5 মিলিমিটার, কিন্তু ভালো করে দেখো এটা সেন্টিমিটারে আছে, আনসার সেন্টিমিটারে, লিস্ট কাউন্ট সেন্টিমিটারে, এগুলো সেন্টিমিটারে, সব সেন্টিমিটার, তাহলে মিলিমিটারকে সেন্টিমিটার করবো, তাহলে 0.5 সেন্টিমিটার। বুঝতে পারলাম কি পারলাম না, ইউনিট তো আলাদা রাখলে চলবে না, ইউনিট সেম রাখতে হবে। তো আনসার সেন্টিমিটারে আছে, তাহলে সব সেন্টিমিটার করবো, তাহলে মিলিমিটারকে সেন্টিমিটার, তাহলে 0.5 সেন্টিমিটার হয়েছে। প্লাস সার্কুলার স্কেল রিডিং কত বলেছে দেখো, সার্কুলার স্কেল ডিভিশন কোইনসাইড 25 ডিভিশনস, তার মানে কি 25, ঠিক আছে। এটাই সার্কুলার স্কেল রিডিং ইন্টু লিস্ট কাউন্ট, হোয়ার ইজ লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট 0.001 হয়ে গেল, মাইনাস কি, মাইনাস এরার, এরার কত মাইনাস 0.004, তাহলে মাইনাস 0.004। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, মাইনাস এরার মানে কি, এরার পজিটিভ থাকলে পজিটিভ বসাবো, নেগেটিভ থাকলে নেগেটিভ বসাবো, ক্লিয়ার। তাহলে 0.5 প্লাস কত হবে, এটা 0.004
0.0259 সরি 0.025 আর মাইনাস মাইনাসে প্লাস 0.004 তাহলে অ্যাড করা যাক এটা 5 তাহলে কি 45925 তাহলে 0.529 দেখে নাও 0.5297 0.5297 অপশান ডি এইভাবে করতে হবে ঠিক আছে দেখো এবারে চলে আসছি দুটো বিষয় একটু শুধু জেনে রাখার অ্যাকিউরেসি কি আর প্রেসিশন কি এদের মধ্যে ডিফারেন্স কি অ্যাকিউরেসি মানে দ্য ক্লোজনেস অফ দ্য মেজার্ড ভ্যালু টু দ্য ট্রু ভ্যালু ট্রু ভ্যালুর সব থেকে কাছাকাছি যে ভ্যালুটা সেটাই হবে মোস্ট অ্যাকিউরেট আর প্রেসিশন মানে কাছাকাছির সাথে কোনো সম্পর্ক নেই হায়ার দ্য নাম্বার অফ ডেসিমাল প্লেসেস হায়ার দ্য প্রেসিশন যত বেশি ডেসিমাল প্লেসেস বেশি হবে মানে পয়েন্টের পর যত বেশি ডিজিট থাকবে সেটা তত বেশি প্রিসাইস যেমন দেখে নাও হুইচ অফ দ্য ফলোয়িং মেজার্ড ভ্যালু ইজ মোস্ট অ্যাকিউরেট ইট ট্রু ভ্যালু ইজ 4.25 সেমি ট্রু দেওয়া আছে 4.25 সেমি তাহলে এর রেসপেক্টে সব থেকে অ্যাকিউরেট কোনটা তো অ্যাকিউরেট মানে কি ক্লোজনেস সব থেকে কাছাকাছি কত তাহলে 4.25 এর সব থেকে কাছে কে আছে 4.05 4.33 5.10 4.663 সব থেকে কাছে কে আছে বলো অবশ্যই 4.33 তাহলে মোস্ট অ্যাকিউরেট এটা বুঝতে পারলাম যে কোনো ট্রু ভ্যালু যেটা আছে তার কাছাকাছি সব থেকে কোনটা সেটা সব থেকে মোস্ট অ্যাকিউরেট এটা হচ্ছে অ্যাকিউরেট আর যদি আমাকে বলে মোস্ট প্রিসাইস কোনটা তাহলে কোনটা উত্তর হবে বলো তো মোস্ট প্রিসাইস মানে মনে রাখবা ক্লোজনেসের সাথে কোনো রিলেশন নেই সব থেকে পয়েন্টের পর বেশি ডিজিট কোথায় আছে দেখে নাও বেশি ডেসিমাল প্লেসেস কটা দুটো এখানে কটা তিনটে তাহলে এটা 4.663 বুঝতে পারলাম কি পারলাম না তাহলে অ্যাকিউরেসি আর প্রিসিশনের মধ্যে ডিফারেন্স ক্লিয়ার হলো অ্যাকিউরেসি মানে কোনো ভ্যালু থেকে সব থেকে কাছেরটা আর প্রিসিশন মানে ডেসিমাল প্লেসেস যত বেশি থাকবে মানে পয়েন্টের পরে যত বেশি ডিজিট থাকবে সেটা বেশি প্রিসাইস বুঝতে পারলাম এই হচ্ছে ডিফারেন্স যদি ট্রু ভ্যালু না দেওয়া থাকে মানে যদি মনে করে এটা বলা নেই ডিরেক্ট জিজ্ঞেস করছে কোনটা অ্যাকিউরেট মনে করে এটা দেওয়াই নেই ডিরেক্ট জিজ্ঞেস করছে কোনটা সব থেকে বেশি অ্যাকিউরেট যদি দেওয়া না থাকে যেটা সব থেকে প্রিসাইস সেটা সব থেকে অ্যাকিউরেট মানে এটাই তখন অ্যাকিউরেট হতো যদি এটা না দেওয়া থাকতো তাহলে ঠিক আছে এই ছিল গল্প দেখে নাও তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো এই চ্যাপ্টারের গল্প মোটামুটি এখানেই আমাদের শেষ ঠিক আছে তো এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি থ্যাংক ইউ সো মাচ